হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তোমরা ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে তো মহালয়া, সেই জন্য মহালয়া সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠেই গাছে না জল দিয়ে দিয়েছি, আর গাছগুলো দেখো ভিজে কি সুন্দর দেখতে লাগছে, তাই তোমাদের সাথেও গাছগুলো একটু শেয়ার করে নিলাম। আর চলে আসলাম এবার নিচের দিকে, কারণ ভগবানের ভোগটা তো সেরেই নিতে হবে। তো তার আগে তুলসী তলায় জল দিয়ে দিচ্ছিলাম। তুলসী তলায় জল দিতে দিতে বাকি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। এটা তো আমার প্রতিদিন সকালবেলার কাজ থাকে, রুটিন ধরো বলতে পারো। কারণ সব গাছগুলো জল দিতে না ভীষণ ভালো লাগে, আর সকালবেলা তো একটু ঠান্ডা ওয়েদার থাকে, সেই সময় জল দিলে না গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, আর ওরাও যেন একটু তৃপ্তি পায়। তো এখন গাছগুলো জল দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম নিচে। আর দেখো ভগবানের সেবা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও, আশা করি তোমাদের অনেক অনেক ভালো কাটবে। তো দেখো আমার কিন্তু গোপালকে কি সুন্দর আজকে লাগছে। আজকে তো মহালয়া, সেই জন্য গোপাল সোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এদিকে গণেশকেও সাজিয়ে নিয়েছি, আর বাকি দেখো ঠাকুরগুলোকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি ফুল দিয়ে। আর মহালয়ার দিন তোমরা কি কি করছো বন্ধুরা, আশা করি সবাই কিন্তু আমাকে কমেন্টে বলো। তো আমার সকালবেলার ভোগটা দেওয়া হয়ে গিয়েছে। এখন না মা টিফিন বানিয়েছে আলু ভাজা আর ডিম ভাজা, এইটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো এটা কিসের চপ বলো তো, লোটে মাছের চপ। আর মা ওদিকে ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছে, আর হবে চিকেন। তো সেই জন্য আমি আলুটা কেটে দিচ্ছি, আলুটা কাটলে মার একটু তাড়াতাড়ি সুবিধা হবে। মা ওদিকে মশলাটা বেটে নিচ্ছিল। একবারই বাসন পড়েছে, এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কারণ সকালবেলা না মাজা হয়নি। এখন সব মোটামুটি কাজবাজ কমপ্লিট করে নিয়ে আর বাসনগুলো মাজতে বসেছি, আর সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিলাম। এখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কভাবে কাজ করলে কিন্তু একদিন সাকসেস পাওয়া যায়। সঠিকভাবে পরিশ্রম করলে সফলতা কিন্তু আসবেই, আর এই ভেবেই আমি কিন্তু কাজ করি, সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। তো দেখো বাইরের দিকে এসেছি, আর এই গুয়ার গেলটা তোমরা তোমাদের ভাষায় কি বলো আমি জানি না, তবে আমাদের এখানে বলে গুয়ার গেল। তো এই গুয়ার গেলটা মাছ খেতে এসেছে এখানে, কিন্তু মারতে জানো তো এখন বৃষ্টির জন্য ডুবে গেছে, আর মাছ ভর্তি। বসে বসে মাছ খাচ্ছিল আর আমি ওকে দেখছিলাম। তো চলে আসলাম বেডরুমে, আর ফ্যানটা না অনেক দিন ধরে দেখছি ধুলো পড়ছে। তো না পরিষ্কার করলে ফ্যানটার ঠিক হাওয়াটা ভালো লাগে না। এমনিই ওপরে ছাদের ঘরগুলো বড্ড গরম জানো তো নিচের ঘরের থেকে। তো সেই জন্য ফ্যানটা ভালো করে পরিষ্কার করছি, যাতে ফুল স্পিডে ঘোরে আর ঠান্ডাটাও মানে একটু মনে হয়। তবে ঠান্ডা কিছুই আর লাগে না, তবে গরমটা একটু কম লাগে। এখন ভালো করে খাটের রেলিংগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাটের রেলিংগুলোতে না প্রচুর ধুলো পড়ে। তার কাজে কাজে প্রচুর ধুলো পড়ে, সেগুলো ভালো করে না পরিষ্কার করলে কালারটা একদম ডিসকালার হয়ে যায়, আর সেটা ভালোও লাগে না দেখতে। তো আজকে ভাবলাম চাদরটা পাল্টে নেব, তো সেই জন্য না ফ্যানটাও পরিষ্কার করে নিলাম, আর খাটের এই সাইডগুলোও পরিষ্কার করে নিচ্ছি। দেখো পরিষ্কার করার পর কত সুন্দর পরিষ্কার আর চকচকে দেখতে লাগছে। তো সেই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আমি কিন্তু এটা কলিং দিয়ে মুছছি না, শুধুমাত্র একটা শুকনো রুমাল দিয়ে মানে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, ধুলোটা যাতে এর মধ্যে না লেগে থাকে। অনেকই ধুলো জমেছিল জানো তো, মোছার পরে দেখো কেমন পরিষ্কার লাগছে। তো বিছানাটা আজকে তুলে নেব, মানে চাদরটা পাল্টাবো, সেই জন্য বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম, আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। জানালায় না খুব রোদ আসে, তো একটু রোদ খাক, ততক্ষণ আমি বিছানাটা কমপ্লিট করে নিই গুছিয়ে। তো চাদরটা পাল্টে নিলাম। অনেক দিন ধরেই বিছানার চাদরটা পাল্টানো হচ্ছিল না, পরিষ্কারই থাকে, তো সেই জন্য না আর পাল্টাই না। তবে আজকে ভাবলাম পাল্টে নেব। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ওপরে কাজ করতে আর পারছিলাম না। একটু কাজ করি তো একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম। তো সেই জন্য বারবার ঘাম মুছছিলাম আর কাজ করছিলাম। এই করতে করতে না আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এই সাইডগুলোতেও দেখছি অনেকটা ধুলো পড়েছে। তো এখন বাকি সব জায়গায় পরিষ্কার করেছি বলে এই জায়গাটাও না পরিষ্কার করে নিলাম। তো তোমরা বন্ধুরা আমার ব্লগগুলো দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও।
আর তোমরা যারা যারা ব্লগ দেখো যারা তাদের মধ্যে আমার অনেক বন্ধু আছে যারা রোজ রোজ আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে। তোমাদের কমেন্টে আমি অনেকটাই মানে মোটিভেশন পাই ভিডিও বানানোর। আর তোমরাও কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানাও। এইভাবে সবাই সবার পাশে থাকলে একদিন কিন্তু সবাই এগিয়ে যাব। আর প্রত্যেকেরই উচিত সবার ভিডিও ফুল ওয়াচ করা। তো আমি কিন্তু যাদের ভিডিও দেখি পুরো ফুল ওয়াচ করে দিই, এতে ওয়াচ টাইমটাও বাড়ে, তাদের কিন্তু অনেকটাই হেল্প হয়। তাই বন্ধুরা তোমরাও কিন্তু এরকম করো, তাহলে সবাই কিন্তু একসাথে এগোতে পারবো। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ভাইয়ের ঘরের বিছানাটা তোলাই আছে, তাও একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর সাথে সাথে চারিদিকে ঝাড়টাও দিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছে না বৃষ্টি আসবে, কারণ এত গরম হচ্ছে আজকে, প্রচণ্ড গরম হচ্ছে। বৃষ্টি না হলে মানে থাকাই যাবে না ওপরেতে, এত গরম। আর আমি বারবার ঝাড় দিচ্ছি আর ওড়না দিয়ে না ঘামটা মুছছিলাম, কারণ গরম আর মানে সহ্য করতে পারছি না। তবে বৃষ্টিটা হওয়াটা খুবই জরুরি। তো এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আগের দিন না জামা কাপড়গুলো এখানে মানে বাইরে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। আর তো সেগুলো একটু তুলে নিলাম। আর এখন এই সাইডটা দেখছি ধুলো পড়েছে, এখানে গাছগুলো থাকে না, গাছের পাতা, তারপরে অনেক সময় টিকটিকি পটি করে দেয়, আবার অনেক ধুলোও পড়ে ব্যালকনিতে যেমন ধুলো পড়ে। তো সেগুলো না পরিষ্কার করলে একদম ভালো লাগে না দেখতে, তাই আজকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রায়ই এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার রাখি, কারণ গাছপালা রয়েছে আর পরিষ্কার না রাখলে দেখতেও ভালো লাগে না। তো এখন মোটামুটি মুছে নিয়েছি, এবার না ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে, কারণ অনেকটাই কাজ করেছি, সেগুলো ধুলোগুলো লেগে আছে। তো প্রথমে কাপড়টা একটু ধুয়ে নিলাম, তারপর হাত ধুয়ে নিয়েছিলাম। আর এই দেখো এটা কি বলো তো, তোমরা সবাই জানো, সবার খুব প্রিয়, আমার না ভীষণ ভালো লাগে, এটা কদবেল। তোমাদের দাদাভাই আগের দিন অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। আর আমার টক খেতে তো খুব ভালো লাগে, তার মধ্যে কদবেল, তেঁতুল এগুলো ভীষণ ভালো লাগে। তো কদবেলটা না পেকে গেছে, আজকে ভাবলাম একটু মাখা করে নিই। তো সেরকম কোনো সরঞ্জাম ছিল না, মানে ধরো এই ধনেপাতা ছিল না, তো যা ছিল সেইগুলো দিয়েই মাখবো ঠিক করেছি। আর এটা না যখন ফাটিয়েছিলাম তো এত সেন্ট বেরোচ্ছে, মানে সঙ্গে সঙ্গে জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো এটা একদম পেকে গেছে, তো এর মধ্যে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য চিনি দিয়ে দেব, তারপর একটু সর্ষের তেলও দিয়ে দেবো। আর তারপরে না আমি না একটু ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর দেখো এটা কিন্তু গন্ধরাজ লেবু পাতা, কারণ ধনে পাতা ছিল না, এই লেবু পাতাটা দিলে তার সেন্টটা কিন্তু আরও সুন্দর লাগবে। ধনে পাতা না থাকলে আমি এইরকমই করি প্রায় টাইম। তো দেখো এখানে লঙ্কাটা মানে মেখে নিয়েছি, পরে কিন্তু আমি আরও দুটো লঙ্কা দিয়েছিলাম, কারণ ঝালটা না সেরকম হয়নি। এখন ভালো করে মেখে নিচ্ছি। আর মাখাটাতে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগে জানো তো এইভাবে মাখা খেতে। তোমরা কিভাবে মাখা খাও অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই মাখাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখো এখন কিন্তু এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। আর এবার আমি ওই যেটার মধ্যে কদবেলের এই খুলিটার মধ্যে রেখে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থেকো।